गुड मर्निंग फ्रेंड्स, তোমরা সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো, সুস্থ আছো, আর আমিও খুব ভালো আছি। আর এদিকে কিন্তু সোনাকেও স্কুলের জন্য রেডি করে পাঠিয়ে দিয়েছি। আমি ভাবলাম আজকে হয়তো মেয়ে স্কুলে যাবে না, কারণ না আগের দিনেই ওর গাটা একটু গরম ছিল আর প্রচণ্ড সর্দিও লেগেছে, হালকা হালকা একটু কাশিও আছে। তো আমি ভাবলাম মানে দু একবার ডেকেছি, দেখলাম যে ও না সেভাবে মানে কোনো কিছু বলছে না যাবে কি না। এমনি থেকে তো স্কুল বাদ দিতে চায় না। তো আমি আজকে ভাবলাম ঠিক আছে, এক দুবার যেহেতু ডেকেছি, যদি না যায় তাহলে আর ডাকবো না। আর ওকে কিন্তু স্কুলের জন্য ডাকতে হয় না, একবার যদি আমি ঘুম থেকে উঠে ডাকি যে সোনা উঠে যাও, তাহলে কিন্তু ও উঠে যায়। তো ওকে কয়েকবার ডাকাডাকি করেছি, দেখলাম যে না, ও উঠতে যাচ্ছে না ঘুম থেকে, মানে কোনো কিছু বলছে না। তারপর আমি ধরেই নিলাম যে আজকে ও হয়তো স্কুল যাবে না, তাই আর বেশি করে ডাকিনি। তো মেয়ে আবার দেখলাম নিজে থেকে উঠে এসে বলল আমাকে, আমি না স্কুলে যেতে চাই, আমাকে কেন ডাকোনি? তো ওই যে ওর শরীরটা ভালো না বলে সারাটা রাত ও ঘুমাতে পারেনি ঠিকঠাক করে, যেহেতু ও শ্বাস নিতেও পারছিল না, সর্দিটা না খুব লেগেছে তাই। তো যাই হোক, ওকে তাড়াহুড়ো করে রেডি করে দিয়ে পাঠিয়ে দিয়েছি। আর পাঠিয়ে দিয়ে আমি কিন্তু এদিকে সোজা কাজে লেগে পড়েছি। তো পাঠিয়ে দেওয়ার পরেও না মনে হচ্ছিলো একটু বসি, মানে ভালো লাগছিল না আমারও, শরীরটা কেন যেন জানি না। মেয়ের সঙ্গে সঙ্গে আমারও আর কি ঘুম হয়নি। তারপরে ভাবলাম ঠান্ডার মধ্যে না মানে বসে থাকলে ঠান্ডাটা একদমই যেতে চায় না। তো সেই জন্য আমিও সোজা কাজে লেগে পড়েছি। আর কাজগুলো করলে না এতটাও কিন্তু ঠান্ডা বোঝা যায় না। তো এই যে আমি স্নান দান করেও চলে এসেছি, কয়েকটা জামা কাপড়ও ছিল সেগুলো ধুয়ে নিয়েছি। তো চলো তোমরা দেখতে থাকো আমার এই ভিডিওটা, আশা করি তোমাদের ভালো লাগবে। তো এই যে দেখো, মা এদিকে পুজো দিবে বলে ঠাকুরের বাসনগুলো ধুয়ে নিচ্ছিল। তো আমি আর আজকে পুজোটা দিইনি, মাই দিচ্ছে পুজো। আর আমি আজকে মাথায় শ্যাম্পু করেছি, তাই একটু রোদ্রে বসবো এখানটায়, চুলটা হালকা একটু শুকিয়ে তারপর চলে যাব রুমে, মানে রান্না করব। এদিকে কিন্তু আমার মোটামুটি রান্নাও হয়ে গেছে, মানে সব কিছু এখনও করা হয়নি, মানে শুধু ভাত, বাঁধাকপি ঘন্ট আর বেগুনের চপ আর টক ডাল, তো এই রান্নাগুলো হয়েছে। আরও কিছু রান্না বাকি আছে, তো সেগুলো এখনও করিনি, তো সেগুলো করব। যেহেতু সকাল থেকে কোনো কিছুই খাওয়া হয়নি, তাই ভাবলাম আগে একটু গরম জল করে খেয়ে নিই। গরম জলটা কিন্তু আমার রুটিন, এটা আমি রোজই সকালবেলায় খেয়ে থাকি। এক গ্লাস কি 2 গ্লাস, ছোটো গ্লাস হলে 2 গ্লাস, মানে এরকম গ্লাস দিয়ে 2 গ্লাস মানে জল খাই। তো তাই আর কি একটু গরম জল খেয়ে নিচ্ছি, আর একটা কেক আর 2টো কাজু বাদাম। তো সেগুলো খেয়েই কিন্তু আবার বাদ বাকি রান্নাগুলো করব। তো তোমরা দেখতে থাকো। আর পেছন থেকে না মা আমাকে বারবার করে বলছিল একটা টিপ দিয়ে আসো কপালে, তাহলে বেশ ভালো লাগবে দেখতে। আর এই যে দেখো দিয়ে চলে এসেছি। আর মায়েরও কিন্তু দেখো এদিকে পুজো দেওয়া হয়ে গেছে। আর ওই যে বলেছিলাম আমার আরও বাদবাকি রান্নাগুলো বাকি আছে, তো সেগুলোরই সবজিগুলো কেটে নিচ্ছি। তো কেটে তারপরে বসিয়ে দেব।
তো সবার কিন্তু খাওয়া হয়ে গেছে, আর আমার আর মায়ের কিন্তু এখনও খাওয়া হয়নি। সকাল 11টা প্রায় বেজে গেছে, 11টা বাজে। তো মা চলে এসেছে, বলছে চলো আগে খাওয়া দাওয়াটা করে নাও, তারপরে রান্নাটা করো, বাকি রান্নাগুলো পরে করো। তো মা এই বলে কিন্তু দেখো সুন্দর দুজনেরই ভাত বেড়ে নিয়েছে, মায়েরও আর আমারও। তাই এবার কিন্তু খেয়ে নিব দুজনেই, খেয়ে তারপরে যে রান্নাটা বসিয়ে রেখেছি সেটা পরে করব। আগে খেয়েই নিই, যেহেতু মা ভাতটা বেড়ে নিয়েছে, তাই চলো আগে খেয়ে নিই। তো এই যে হয়ে গেল, যে সবজিটা বসিয়ে রেখেছিলাম, নিরামিষ একটা সবজি করেছি, সব রকমের সবজি দিয়েই তো সেটা করেছি। আর এই যে এটা দেখতে পাচ্ছ মিষ্টি কুমড়ো, তো এটা দিয়ে চপ করব। আগে থেকেই আতপ চাল ভিজিয়ে রেখেছিলাম, তো সেটাকে পেস্ট করে নিয়েছি, আর এই যে চপ করেছি। আর এই যে জলপাইয়ের আচারটা, এটা কিন্তু মাই করেছে। এই যে দেখো আমার বেডরুমের অবস্থা, মানে কি বলবো, বেলা 12টা বাজে আর আমি এসেছি এখন নিজের বেডরুমটা গুছাতে। ভাবা যায়, মানে মনে হচ্ছিল আমার নিজেকে যে আমি হয়তো এই সংসারে কোনো কাজই করি না, শুধু খাই আর ঘুমাই, তাই মনে হচ্ছিল আমার। মানে কি বলবো। তো যাই হোক, আমি যেহেতু সকালবেলায় উঠে যাই আর হাজব্যান্ড একটু লেট করে উঠে, তাই আমার কিন্তু এরকম রোজই হয়ে থাকে, মানে নিজের বেডরুমটা একটু লেটেই হয় আমার গুছাতে। তো যাই হোক, তো এবার কিন্তু বিছানা, এই যে এই কাঁথাটা দেখতে পাচ্ছ, এটা কিন্তু আমার মানে আমার ঠাকুমা বানিয়েছে। তো আমি যেহেতু ঠাকুমাকে ঠাম্মা বলি, তাই মুখ দিয়ে ঠাম্মা এসেছিলো, এই ঠাম্মার হাতের এই যে কাঁথাটা। আর এই কম্বলটা কিন্তু আমার বাবা আমাকে গিফট করেছিল। আর এই যে কাঁথাটা, এই কাঁথাটা আমার মা কিন্তু নিজের মানে শাড়ি দিয়ে নিজের হাতে বানিয়েছিল। তো এই যে জিনিসগুলো না, মানে খুব এগুলোর মধ্যে অনেক স্মৃতি আছে। তো এগুলো আমি সবসময় একটু যত্ন করেই ব্যবহার করি। তো যাই হোক, আজকে কিন্তু বিছানাটা আমি এই বেডশিটগুলো একটু চেঞ্জ করব। তো এই যে দেখো আমার বেডশিট চেঞ্জ করা হয়ে গেছে। তো এবার কিন্তু মেয়েও স্কুল থেকে চলে এসেছে। ও স্কুল থেকে চলে আসার পরেই কিন্তু আমার আরও দ্বিগুণ কাজ বেড়ে যায়। তো এসেই কাপড় মানে এদিকে ওইদিকে ছিটিয়ে রেখেছে, ওর ড্রেসটা কোথায়, ও মানে মুজোগুলো মানে এরকম করে রেখেছে। তো যাই হোক, বাচ্চারা এরকম করবি। আর ওকে স্নান দান করানো হয়ে গেছে, এবার ওকে খাইয়ে দিচ্ছি। আর টিভি দেখতে দেখতেই খাচ্ছে, কার্টুন চালিয়ে দিয়েছি। আর এদিকে দেখো ও বেরিয়ে পড়েছে, একটু সাইকেল চালাবে, তারপর আবার ঘুম পাড়িয়ে দেবো। ও যেহেতু বেরিয়ে গেল, তাই আমি আর মা খেয়ে নিচ্ছি এখন দুপুরের খাবারটা। তো খেয়ে দিয়ে তারপর আবার তোমাদের সঙ্গে দেখা হবে। আর এই যে এখন দেখতে পাচ্ছ, এখন কিন্তু 7টা বাজে আর মেয়ে ঘুম থেকে উঠেছে। দেখো, হাসতে হাসতে তোমাদের পেট ব্যথা হয়ে যাবে। এই সব খেলাগুলো স্কুল থেকে শিখেছে, এবার আমাকে বলছে যে ওর সঙ্গে এই খেলাগুলো খেলতে। আমাকে বলছে অনেকক্ষণ থেকে চলো না একটু প্লে করি। তো চলো, সেটাই করছিলাম। আর এখন কিন্তু সন্ধ্যা হয়ে গেছে, সন্ধ্যা পার হয়ে গেছে, এখন 7টা বাজে। তো আমাদের চা খাওয়াও হয়ে গেছে। তো ভাবলাম ভিডিওটা যেহেতু শেষ করা হয়নি, তো চলো আজকের মতো এতটুকুই। বাই বাই। এবার প্লে দেখে নাও। कभी ऊपर कभी देखिए हम लोग देख जी ऐसे मजा लगे बढ़िया उठ बाकी उठ जादूगर टोपी उठ
কালেক্সিয়া উঠ। আমার একদম ইচ্ছা হচ্ছে না ওর সঙ্গে এসব খেলতে, আমি বাধ্যতা ওর সঙ্গে খেলছি। ও খেলতে ইচ্ছা করছে না, থাকবে না বলো তো? শুধু টিভির দিকে তাকাবে, শুধু টিভির দিকে তাকাবে। এই যে টিভিটা চলছে না, এটার দিকে তাকাবে। এইটা হ্যাঁ। আর তোমার তো শুধু প্লে, সারাদিন প্লে করো প্লে করো। এই আমি ডান্সও তো করি। স্কুল গেলে ঠিক আছে, বাড়িতেও যতক্ষণ টাইম থাকবে ততক্ষণই ও কিন্তু মানে প্লে ছাড়া মানে ও থাকতে পারে না। মানে যতক্ষণই বাড়িতে থাকবে তখনই ও কিছু না কিছু খেলবে, আমাদের সবাইকে বিরক্ত করবে, বলবে আমি মানে এটা খেলবো, চলো আমার সঙ্গে এটা খেলবে, তুমিও খেলবে। হয়তো আমাকে বলবে, নয়তো ওর ঠাম্মিকে বলবে। তো এখন ওর পড়ার টাইম, এখন ওর স্যার চলে আসবে, কিন্তু এখনো ও আমাকে বলছে চলো একটু খেলবো। আমি তোমাদের সঙ্গে কথা বলছি বলে আমাকে বলছে চুপ করো। কি বললে এটা? তো চলো আবার দেখা হবে অন্য কোনো ভিডিও, নতুন কোনো ভিডিওর সঙ্গে। তো আজকের মতো টাটা। তো এইটুকু ওর প্লেটা একটু দেখে নাও, এরকম এটা, ও এটা এটা আচ্ছা আমি ভুলে গেছি, আমি ভুলে চলে আসছে, এখনই ও পালাবে। যাও তো চলো।